হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি স্বপ্না আছি আপনাদের সাথে নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, এই যে আমার বেলকনির আগের ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আকাশের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, একটু বৃষ্টি ছিল, সাথে বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না, এরকম ওয়েদার আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। দিনটা অনেক উজ্জ্বল ছিল, ঝলমলে রোদ, অনেক ভালো লেগেছে। আসলে আল্লাহর দেওয়া সৃষ্টি কতই না সুন্দর। মনে হয় প্রত্যেক দিন এরকম এত সুন্দর দেখে মনটা ভরে যায়। গাছ আমি অনেক পছন্দ করি। গাছ যেমন চোখের জ্যোতির জন্য ভালো, মনের জন্য কিন্তু অনেক ভালো। তো আমি আমার বেলকনিটা যেভাবে একদম লো বাজেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আর্টগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার আগের ছিল, আমার মেয়ের হাতের তৈরি। তো একদম আমি ফেলে দেওয়া জিনিসগুলোকে রিসাইকেল করি কিন্তু আমি সুন্দর করে আমার বেলকনিটা সাজিয়ে নিয়েছি। টুকটাক অল্প বাজেটের মধ্যে কিছু কিনেছি, আর বেশিরভাগ কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে আমি আমার বেলকনিটা সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আসলে একটু একটু টেকনিক খাটালে কিন্তু ঘরের বা বেলকনির সৌন্দর্য বাড়ানো যায়। তো হয়তো আমার থেকে আপনারা আরও ভালোভাবে সাজাতে পারেন। আসলে আমি যেরকম পারি সেভাবেই আমি সাজিয়ে নিয়েছি, কারো না কারো হয়তো কাজে লেগে যেতে পারে। তো যাই হোক, আমি যে আগে দেখালাম ওটা কিন্তু আগের ভিউ ছিল। তো নতুন করে আরেকটু আমি সুন্দর করে নতুন কিছু জিনিস অ্যাড করে দিয়েছি। তো এখন কিন্তু অনেক ভালো লাগছে। এই যে এখানে কিন্তু আমি আমার এই যে এই টুলটা, এটা কিন্তু আমার মেয়ের রুমে ছিল। ভাবলাম যে যেহেতু আমি কিছুদিনের মধ্যে বাড়িতে চলে যাব, তো এটা আমি ব্যালকনিতে রেখে যাই। গাছগুলাও আমি বাইরে রেখে যাই, বাইরে রাখলে কিন্তু ভালো থাকবে। আর ঘরের মধ্যে রাখলে অনেক মশা হয়, সেজন্য ভাবলাম বাইরে রাখি। আর যেহেতু আজকে একটু বেলকনিটা আমি দেখাবো, ট্যুর দিব, সেই জন্য সবগুলো আমি বাইরে এনেছি। কারণ এখানে কিছু গাছ কিন্তু আমার ঘরের মধ্যেও থাকে। এই যে দেখেন আমার এই মানি প্ল্যান্টের গাছটা কত সুন্দর হয়েছে। আসলে যত্নের কারণে এত সুন্দর হয়েছে, দেখেই মনটা অনেক ভরে যায় শান্তিতে। তো আমি এখানে যা যা দিয়েছি বললাম না, ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে আমি, যেহেতু এখন রোজাতে আমি এই ট্যুরটা করেছি, তো এখন তো চা নাস্তা কিছু খাওয়া যাবে না, তাই ভাবলাম যে আমি এভাবে সাজিয়ে গুজিয়ে নিই। আর এখানে নর্মাল এই যে যেটা দেখছেন এটা আগেই ছিল, আমি এখানে কিছু পাখি অ্যাড করে দিচ্ছি এটা দেখা সুন্দর জন্য। আর এই যে এগুলা আমার আগে ছিল। তো যেহেতু বেলকুনিতে সবুজ লতাপাতা থাকলে কিন্তু ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি এই যে লতাটা এখানে আমি ঝুলিয়ে দিব। আর আগে থেকে এখানে কিছু আর্ট করা ছবি, এগুলো সব আমার মেয়ের ছবি ছিল, আমি ফেলে দিইনি। ভাবলাম যে ওয়ালের ভিতরে এভাবে লাগিয়ে ফেলি। আর এই যে এগুলা তো নারকেলের খোসার মধ্যে আমি গাছগুলা দিয়েছি মানি প্ল্যান্টের, অনেক সুন্দর লাগছে কিন্তু আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর এই যে এখানে এই যে তুলসী পাতার গাছ কিন্তু আমার কয়েকটা আছে। তুলসী পাতা ঠান্ডার জন্য অনেক ভালো, তো আমি রাখি। আর যেহেতু ফুল আমি বাড়িতে চলে যাব, তাই আর আমি বেশি কিছু গাছ অ্যাড করিনি, যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি।
যেগুলো আছে সেগুলা কিন্তু পরিচর্যা করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ মানুষের খাবার না খেলে যেমন মানুষ মারা যাবে, গাছের খাবারও কিন্তু না দিলে কিন্তু গাছ ভালো থাকে না। তো গাছেরও কিন্তু পরিচর্যা করতে হয়, তো সময় নিয়ে এগুলো সংসারের কাজকর্ম করে আবার গাছের পরিচর্যা করতে হয়। এটা কিন্তু আসলে ইচ্ছাও থাকতে হবে আর মন মানসিকতার ব্যাপার আছে, সবাই কিন্তু সব পারে না। তো যারা ভালোবাসে তারাই কিন্তু এইসব কাজ করতে পারে। তো আমি কাজ পছন্দ করি, তো আমি কষ্ট হলেও আমি এগুলো করে নিতে পারি সময় বের করে। তো এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, মানি প্ল্যান্টের গাছ আছে, যেগুলো আছে আমি তো এগুলোই আপনাদের ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি। মানি প্ল্যান্টের গাছ আমার কাছে বেশি ভালো লাগে, তো মানি প্ল্যান্টের গাছই কিন্তু বেশি। আর এই কর্নারে কিছু বোতল ছিল, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই যে এখানে অ্যালোভেরা গাছ আছে, তুলসী গাছটা এখানে দিয়েছি আমি। এই যে এরকম তক্তা উপরে গাছটা রাখলে কিন্তু নিচে পরিষ্কার থাকে, চাইলে কিন্তু কেউ আমার মতো এরকম করে আপনারা এভাবে গাছ উপরে রাখতে পারেন, এতে করে অনেক সুবিধা হয়, নিচে কিন্তু ময়লা অনেক কম হয়। আর এই যে ব্যাগের মধ্যে ফেলে দেওয়া, ব্যাগের মধ্যে যে আমি একটা গাছ রেখেছি, এটা কিন্তু আমার একদম আমার নিজে থেকেই, আমার আইডিয়া। কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর একটা লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার দেবেন, এতে করে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কোনো কিছু জানার থাকলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এতে করে কিন্তু আমার অনেক ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো এখানে একটা আমি বেল্ট দিয়েছি, এটা বাতাসে দোল খাবে, তো আমার কাছে অনেক ভালো লাগবে, সেজন্য আমি এখানে এটা অ্যাড করে দিয়েছি। আর কিছু গাছ বললাম না যে ঘরের মধ্যে ছিল, সেগুলোই আমি বাইরে দিয়েছি। তো আমার বেলকুনি আমার মতো করে আমি সাজিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো একটা লাইক কিন্তু আমি আবারও বলছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এতে করে হয়তো আপনাদের কোনো আইডিয়া কাজে লেগে যেতে পারে। আমি আবারও কিন্তু আবার ভালোভাবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরনো তক্তা, এগুলো কিন্তু অনেক আগের, তো আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর কিন্তু দেখতে এরকম। তো করার কিছু নাই, কারণ যেহেতু পানি দেওয়া হয় সেই জন্য কালারটা এরকম হয়েছে, কিন্তু গাছ ভালো থাকলে হয়েছে। আমি যখন আমার বেলকনিতে আমার মন খারাপ থাকে, আমি চলে যাই বেলকনিতে, তখন কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায়। আর উপরে যে একটা এই সাইকেলটা আমার ছেলের, তো আর জায়গা নেই, তাই আমি আর সরাইনি। আর এখানে বসে আমি আমার বেলকনির বাইরের ভিউটা দেখতে পারি, তো সুন্দর করে এখানে একটা চেয়ার দিয়েছি, চেয়ারের উপরে একটা তয়লা, আর এটা সৌন্দর্যের জন্য দিয়েছি। যাই হোক, আমি তো আগে দিনের বেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম, এখন হচ্ছে রাতের বেলা। রাতের বেলা আমার বেলকনিটা দেখতে কেমন লাগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। রাতের বেলা কিন্তু অনেক দেখতে অনেক ভালো ভালো লেগেছিল। এখানে আমি একটু এই যে এইগুলো আমার ঘরের মধ্যে ছিল, ভাবলাম যে আমি একটু বারান্দায় দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। রাতের বেলাও এমন ভালো, মানে আমার কাছে তো অনেক ভালো লেগেছে, গাছগুলো দেখে মনটা একদম খুবই ভালো লেগেছে। আমি লাইট বেশি দিইনি, অল্প লাইট দিয়ে আমি কিন্তু আমি ভিডিও করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এই যে আমি কিন্তু গাছগুলা রাতে যে যেরকম লাগে দেখতে, আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করছি।
আপনারা তো আমার ব্লগ ভিডিওগুলো দেখেন, কিন্তু প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার কিন্তু অনেক অনেক প্রয়োজন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। এই যে এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সাইকেলটা এখান থেকে সরিয়ে ফেললে আরও ভালো লাগতো, কিন্তু আসলে জায়গা ছিল না, তাই আমি এখানে রেখে দিয়েছি। মনের মাধুরী দিয়ে আমার মনে যত ভালো লাগা ছিল সব কিছু দিয়ে কিন্তু আমি আমার সাধ্য মতো আমি আমার বেলকুনিটা সাজিয়ে নিয়েছি। আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যে এত কিছু অ্যাড করতে হবে তা না, যার ঘরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনাদের বারান্দাটা আপনারা মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। এতে করে কিন্তু একটু মাঝে মধ্যে একটু নতুন লুক দিলে কিন্তু ভালো লাগে। ঘর বলেন বারান্দা বলেন, আসলে যখন পরিষ্কার করা যায় বা রাখা যায় তখন কিন্তু মনটা একদম অনেক অনেক ভালো লাগে। বলে না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আসলে এটা আসলে সত্যি কথা যে সব কিছু পরিষ্কার করলে কিন্তু মন যেমন ভালো থাকে তেমন কিন্তু ঘর বাড়ি এবং নিজের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার কাছে কিন্তু সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখতে অনেক ভালো লাগে। আমি সুযোগ পেলে কিন্তু এগুলাই করি, মানে ঘরের মধ্যে যেহেতু থাকা হয় যে সেই জন্য যেভাবে রাখলে সুন্দর লাগে আমি কিন্তু সেভাবেই সাজানোর চেষ্টা করি। একদম লো বাজেটে আমি আমার বেলকনিটা সাজিয়েছি। এখানে একটা এই যে বেল্ট একটা লাগিয়ে দিয়েছি, আর একটা আমার কর্নারে বড় একটা গাছ আছে, এটাই কিন্তু আমার বারান্দার অনেক সৌন্দর্য বৃদ্ধি করে। একটা গাছ থাকলেই কিন্তু অনেক যথেষ্ট, আর বেশি কিছু লাগে না। আমার এই বড় গাছটা কিন্তু অনেক আগের, অনেক বড় হয়েছে, দেখতে অনেক ভালো লাগে, যে মানে অনেক মানে মনে হয় অনেক অনেক গাছের মধ্যে আমি সময় কাটাচ্ছি। তো আপনারা এনজয় করতে থাকুন, দেখতে থাকুন। তো আবার দিনের বেলাতে আমি আবার এই যে ভালোভাবে একটু আপনাদের সাথে সুন্দর করে আবার আমার বেলকনির লুকটা দেখিয়ে দিচ্ছি। দিনের বেলা কিন্তু এক সুন্দর, আর রাতের বেলা দেখতে অন্যরকম লাগে। তো ভাবলাম দিনের বেলাতে একটু ক্যামেরা বন্দি করে রাখি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই যত্নবান হবেন। আর এই রোজার মধ্যে ভালো স্বাস্থ্যকর খাবার সবাই খাবেন। সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এই পর্যন্ত আপনারা সবাই, আবারও বলছি, আবার টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো ভিডিওটি একটি লম্বা হয়ে গেছে, তো আপনারা মনে কিছু নেবেন না।